আসসালামু ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। ভিউয়ার্স, আমি আজকে যে লেসনটা আমরা প্র্যাকটিস করে যাচ্ছি সেটি হচ্ছে আমরা ফ্রি হ্যান্ডরাইটিং এবং স্পোকেনে কীভাবে বাক্য তৈরি করবো। আপনারা অনেকেই স্পোকেনে কথা বলার সময় বাক্যে আটকে যান কিংবা ফ্রি হ্যান্ডরাইটিং আপনারা স্মুথলি বাক্য লিখতে পারেন না। আপনারা খুব সহজে ফ্রি হ্যান্ডে এবং স্পোকেনে আপনি কীভাবে বাক্য তৈরি করবেন সেটি প্র্যাকটিস করা আছি। সো লেটস গেট স্টার্টেড। আমার সঙ্গে বলো, বাংলা ক্রিয়া শেষে সবাই বলতে হবে বাংলা ক্রিয়া শেষে রস্বই অন্তস্থ অ উ অ এ দন্ত ন উচ্চারিত হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে V1 এর সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে। আমি একসঙ্গে বলবো, আমি ভাত খাই, কি হবে? তুমি ভাত খাও, তোমরা ভাত খাও, ইউ ইট রাইস, তোমরা ভাত খাও, আমরা ভাত খাই, জুড়ে উই ইট রাইস, উই ইট রাইস, সে ভাত খায়, হি ইটস রাইস, সে ভাত খায়, ছেলেটি ভাত খায়, দ্য বয় ইটস রাইস, ছেলেটি ভাত খায়, মেয়েটি ভাত খায়, এখন লোকটি ভাত খায়, দ্য ম্যান ইটস রাইস, দ্য ম্যান ইটস রাইস, লোকেরা ভাত খায়, পিপল ইট রাইস, পিপল ইট রাইস। আমি একটি বই পড়ি, আই রিড এ বুক, তুমি একটি বই পড়ো, তোমরা বই পড়ো, ইউ রিড বুক, ইউ রিড বুক, সে একটি বই পড়ে, হি রিডস এ বুক, সে একটি বই পড়ে, ছেলেটি একটি বই পড়ে, দ্য বয় রিডস এ বুক, মেয়েটি একটি বই পড়ে, দ্য গার্লস রিডস এ বুক, লোকটি একটি বই পড়ে, দ্য ম্যান রিডস এ বুক, লোকেরা বই পড়ে, পিপল রিড বুক, পিপল রিড বুক, পিপল রিড বুক। এখন আমরা নাবোধক বাক্য করবো। কি বোধক করবো? নাবোধক। আমরা নেগেটিভ সেন্টেন্স। আমার সঙ্গে বলো, বাংলা ক্রিয়া শেষে ইনা, রস্যি দন্ত না কেনা ইনা, উদ্দুস্ত অদন্ত না কেনা অনা, উনা, এনা, অর্থাৎ বাংলা ক্রিয়া প্লাস না থাকলে নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ নাবোধক বাক্যের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ডোন্ট অবলিক ডাজেন্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে কি হবে? ডোন্ট অবলিক ডাজেন্ট। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হবে? ডাজন্ট। আর বাকি সব ক্ষেত্রে কি হবে? ডোন্ট। এখন আমি খাই না, দেখো রস্যি দন্তে ইনা আছে, কি আছে? ইনা। আমি খাই না, তাহলে কি আই ডোন্ট ইট। আমি খাই না, আমি যাই না, আই ডোন্ট গো। জুড়ে বলতে হবে, আমি যাই না, আই ডোন্ট গো। আমি আসি না, আই ডোন্ট কাম। আমি বসি না, সিট। আমি দাঁড়াই না, আই ডোন্ট সিট। আমি দাঁড়াই না, আই ডোন্ট স্ট্যান্ড। আমি দাঁড়াই না, আই ডোন্ট স্ট্যান্ড। আমি পড়ি না, আই ডোন্ট রিড। আমি লিখি না, আমি দেখি না, আমি বলি না, আমি কথা বলি না, আমি শিখি না, আই ডোন্ট লার্ন। আমি শিখাই না, আই ডোন্ট টিচ। আমি পড়াই না, অল দ্য সেম, আই ডোন্ট টিচ। আমি হাঁটি না, আমি দৌড়াই না, আমি খেলে না, আমি ঘুমাই না, আই ডোন্ট স্লিপ। এখন আমরা এটার অ্যাফার্মেটিভ কোশ্চেন, আমরা প্রশ্নবোধক বাক্য কিভাবে প্রশ্ন করবো, তাই না? আমার সঙ্গে বলো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ কোশ্চেন, অর্থাৎ হ্যাঁ প্রশ্নবোধক বাক্যের স্ট্রাকচারটি হবে ডোডাস প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। আমরা প্রশ্ন করতে কি হবে? ডু ডাস।
যদি সাবজেক্ট থার্ড পারসন হয় ডাজ আসবে, আর বাকি সব ক্ষেত্রে কি আসবে? ডো। সব ক্ষেত্রে কি আসবে? ডো। থার্ড পারসন ক্ষেত্রে কি আসবে? ডাজ, আর বাকি সব ক্ষেত্রে ডো। এখন তুমি কি খাও কি হবে? ডু ইউ ইট। তুমি কি খাও, শুধু ভার্ব চেঞ্জ হবে, ডু ইউ সব ঠিক থাকবে, শুধু ভার্ব। খাই হচ্ছে ইট, যাই হচ্ছে গো। তুমি কি খাও, জুড়ে তুমি কি খাও, ডু ইউ ইট। তুমি কি যাও, ডু ইউ গো। তুমি কি আসো, ডু ইউ কাম। তুমি কি বসো, তুমি কি দাঁড়াও, ডু ইউ স্ট্যান্ড। তুমি কি পড়ো, তুমি কি লিখো, তুমি কি দেখো, ডু ইউ সি। তুমি কি বলো, তুমি কি কথা বলো, তুমি কি ইংরেজিতে কথা বলো, ডু ইউ স্পিক ইন ইংলিশ। তুমি কি বাংলায় কথা বলো, তুমি কি হাঁটো, তুমি কি শিখো, জুড়ে তুমি কি শিখো, ডু ইউ লার্ন। তুমি কি ইংলিশ শিখো, তুমি কি পড়াও, ডু ইউ টিচ। তুমি কি ইংরেজি পড়াও, ডু ইউ টিচ ইংলিশ। তুমি কি শিখাও, ডু ইউ টিচ। তুমি কি ইংরেজি শিখাও, তুমি কি হাঁটো, জুড়ে তুমি কি হাঁটো, ডু ইউ ওয়াক। তুমি কি দৌড়াও, তুমি কি খেলো, ডু ইউ প্লে। তুমি কি ঘুমাও, ডু ইউ স্লিপ। আমরা পারবো না সবাই? ভিউয়ার্স, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নম্বর টুডে আই উইল সি ইউ ইন আদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেক স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারিতে দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা বইটি এবং ইউটিউবে যে আমি লেসন দিচ্ছি প্রত্যেকটি ভিডিওতে পৃষ্ঠা বলা হচ্ছে, আপনার বইটি এবং ইউটিউবে প্রত্যেকটি ভিডিও দুটি মিলে যদি আপনারা চর্চা করেন, আমি নিশ্চিত যে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনার ইংরেজি ভাষার প্রত্যেক স্কিলে আপনারা দক্ষ হতে পারবেন। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা নিয়মিত চর্চা করুন। যারা বইটি এখনও আপনারা সংগ্রহ করেন, আপনারা যদি বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান, তাহলে আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনারা এই দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে খুব দ্রুত বইটি আমাদের কাছে অর্ডার করতে পারেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন, তাহলে ফেসবুকে, ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল শাহ, অল দ্য সেম নামে অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা লার্ন ইংলিশ উইথ শিমুল শাহ পেজ কিংবা গ্রুপে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। ভিউয়ার্স, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা এখনও নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করে নিন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে আপনারা নোটিফিকেশন পান। আপনারা অনেকে আমাকে ইতিমধ্যে ইনবক্স করেছেন যে আপনারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু আপনারা নিয়মিত নোটিফিকেশন পাচ্ছেন না। যারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করেননি, আপনারা নিয়মিত নোটিফিকেশন পাচ্ছেন না। সো নিয়মিত আমার পরবর্তী লেসন সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব পাশাপাশি অবশ্যই পাশে বেল বাটনটি অন করে রাখবেন।